শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। যে যেখান থেকে এই ব্লগটি দেখছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। ডিএম সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা 5:30 বাজে। তো দেখো 5:30 থেকেই আজকে কি রোদ্র উঠে গেছে। তো 5:30টার দিকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো ঘুম থেকে ওঠা হয়েছিল 5টা, 5:30টার দিকে ওঠা হয়, কিন্তু এত তাড়াতাড়ি কাজ করতে পারলে তো এত তাড়াতাড়ি কিন্তু আমি কাজ করতে পারি না। একটুখানি হাঁটছি, আবার বসছি, আবার হাঁটছি, আবার বসছি, এরকম করেই আমার সময় চলে যায়। সময় চলে গিয়ে তখন 7টা 8টা বেজে যায়। আর এদিকে মেয়েকে ডেকে দিলাম, ওর খিদে পেয়েছে আর স্কুলে যাবে। আজকে সকালবেলায় রান্না করে দেব, কারণ দুদিন থেকেই ভাত না খেয়ে স্কুলে যাচ্ছে। অন্য মুড়ি খাওয়াচ্ছি, রুটি খাওয়াচ্ছি, তো ভাবলাম যে আজকে ভাতই করে দেবো। প্রতিদিন তো ওগুলো খেয়ে স্কুলে যাওয়া যায় না। তাড়াতাড়ি করে শুধু উঠানটাই ঝাড় দেব, আর বাড়ির বাইরে পেছনে ওগুলো থেকে যাবে, পরে পারলে ঝাড় দিয়ে নেব। তো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিয়ে আবার বাসন মাজতে হবে। শুধু বাসনগুলোই মাজবো, মেজে একটুখানি চা করবো সবার জন্য, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওই যে বললাম না, যদিও সকালবেলা উঠি কিন্তু কাজ করতে পারি না, আর আস্তে আস্তে করি কাজ। আর আমাদের জল যেহেতু বাইরে, মানে জলের ব্যবস্থা বাইরে, বাড়ির বাইরে একটুখানি যেতে হয়, হাঁটতে হয়। তো এখন এই অবস্থায় আমাকে বাড়িতেই এনে দিচ্ছে জল, বাড়িতেই করছি, মানে একটু হাঁটা চলাটা যাতে কম হয় সেই জন্য। কিন্তু কী আর করা যাবে, বাড়িতে কাজের লোক নেই, কাজ করার লোক নেই, হাঁটা চলা তো করতেই হবে। বাসনগুলো মেজে আর এদিকে আমি এখন চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে তারপরে সেদ্ধ ভাত করে আমিও খেলাম, মেয়েকেও খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে কয়েকটা কাপড় ছিল ধোয়ার, তো ওগুলোই ধুয়ে দিলাম। কয়েকটা মানে ভালোই কাপড় ছিল, তো আজকে আমার কাপড়গুলোই ধুয়ে দিলাম। আর প্রতিদিনই কিছু না কিছু ধুতে হয়, মানে একদিনে তো অনেকগুলো ধুতে পারি না, তো অল্প অল্প করে ধুয়ে দিতে হয়। আজকে আমারগুলো ধুলাম, কালকে মেয়েরগুলো ধোবো। তো এভাবেই আমার কাজগুলো করা হয়ে থাকে। সকালবেলা ঝাড় দেওয়া, বাসি কাজ করা, সমস্ত কিছু দেখিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। দুপুরবেলাতে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বিকেলবেলা রেস্ট নিচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার আছে, তো আজকে শেয়ার করছি। এতদিন থেকে ব্লগ করছি, তেমনভাবে কোনো দিন কিছু শেয়ার করিনি, তো আজকে শেয়ার করতে বসেছি। আমার মানে প্রথম প্রেগনেন্সিতে এত কিছু সমস্যা হয়নি, তো এবারে যা যা সমস্যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো তোমাদেরও সঙ্গে এরকম হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করো, আমাকে একটু হেল্প করো যেরকম হয় কি না। কারণ আগের বারে আমার কোনো কিছু সমস্যা ছিল না। তো প্রথম সমস্যা হচ্ছে আমার 33 সপ্তাহ চলছে। তো 33 সপ্তাহে আমি এখন কিছু খেতে পারছি না। আগে সবই খেয়েছি, কোনো দিন কিছু হয়নি, মানে গন্ধ টন্ধ এগুলো লাগেনি, বমি হয়নি। তো এখন সেই সমস্যা হচ্ছে, দুধ, ডিম, মাছ এগুলোও খেতে পারছি না। ডাক্তারবাবু দুধ বন্ধ করে দিয়েছে, তো মাছ ডিম তবুও খাচ্ছি। আর হচ্ছে আমার শরীর ফুলে গেছে। মুখটা দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু শরীরটা একটু ফুলে গেছে। এই যে হাতটা, পাগুলো সব ফুলে গেছে। আর ইউএসজি রিপোর্ট করেছি, হিমোগ্লোবিনের রিপোর্টটাও করা হয়ে গেছে। তো আগের হিমোগ্লোবিনের রিপোর্ট আর আগের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সবই ঠিক ছিল, ডাক্তারবাবু বলেছে সবই ঠিক আছে। তো আবার করা হয়েছে, হিমোগ্লোবিনও কম আছে, আর ইউএসজি রিপোর্টেও নাকি সমস্যা আছে। তো যেদিন রিপোর্টটা আমরা দেখিয়েছি ডাক্তারবাবুকে, তো আলট্রাসোনো করার পরের দিন তো আমি যাইনি, আমার বর গেছিলো। ওই রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে আসছে, তো বলেছে যে সমস্যা আছে। তো সমস্যা আছে, কতটুকু সমস্যা আছে, কতখানি সমস্যা আছে সেটা তো ডাক্তারবাবুই বলতে পারবে। আর রিপোর্টটা দেখানোর পরের দিনই ডাক্তারবাবু ছুটিতে যাচ্ছে, ছুটিতে বলতে কলকাতায় গেছেন। 2 সপ্তাহ থাকবে। 2 সপ্তাহ থাকার পর তারপরে আসবে। 2 সপ্তাহর 4 দিন হয়ে গেল মানে যাওয়ার, আর এখন আমার শরীরটা ফোলাই আছে। তো
তো সেটাই ভাবছি, অন্য ডাক্তারকে দেখাবো নতুন করে, না ওনারই অপেক্ষায় থাকবো, সেটাই এখন চিন্তার বিষয়। যেহেতু ফোলাটা কমছে না, উনি আসতেও একটু দেরি আছে, আমাকে বলেছিল যে 2 সপ্তাহ পরে আসো, কী সমস্যা আছে তখন বলবে। তো দেখে বলেছে যে সমস্যা আছে, তো সেটাই এখন চিন্তার। আর এদিকে শরীর ফুলে গেছে, খেতে বাড়িতে কাজ করার লোক নেই। সকালেই তো ভিডিওতে হয়তো তোমরা দেখতে পেয়েছো আমি ঝাড় দিচ্ছি আর বসে আছি। তো পাগুলো ফোলার জন্য বেশি হাঁটাহাঁটি বা চাপ দিয়ে বসলে, মেঝেতে যদি চাপ দিয়ে বসি তাহলে পাগুলো ব্যথা করছে। তো ঝাড় দিই, তবুও একটু বসে বসে থাকি, রেস্ট নেই, তারপরে ঝাড় দিই। বাসন মাজি, তবু একদম মেঝেতে বসে তারপরে বাসন মাজতে হয়। পায়ের মধ্যে ভর দিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার পা ব্যথা করে। তো এগুলোই হচ্ছে আমার সমস্যা। আর অ্যালার্জি তো আগের থেকেই আছে, অ্যালার্জির ওষুধ খাওয়া যাচ্ছে না, অ্যালার্জির ওষুধও খাচ্ছি না। আর এদিকে 33 সপ্তাহে 2-3 দিন থেকেই ব্যথা একটুখানি লাগছে, তো একটুখানি ব্যথা শুরু হচ্ছে। ইউএসডি রিপোর্টে এই যে আমার 33 সপ্তাহ চলছে, এটা করা হয়েছিল 23 তারিখ, 23/7/24। আর এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন, আগের রিপোর্টটাতে বেশি ছিল, তো এটাও করা হয়েছে 15 তারিখে। পায়ের অবস্থা দেখো কতটা ফুলে আছে। এই যে এই যে চিপলে এখানে গর্তের মতো হয়ে থাকে। তো এরকম করেই করছি কাজ, যতটুকু পারছি করছি, না পারলে নাই। মানে সকালের কাজ দুপুরে করি, দুপুরের কাজ বিকেলবেলা করি, এভাবেই চলছে। ঠাকুরের কাছে প্রার্থনা করছি এ কটা দিন যেন ভালোই কাটুক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের সঙ্গে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে কি বলো তো, মানে আগের বারের আমার কোনো কিচ্ছু অসুবিধে ছিল না, সেই জন্য এইবার একটুখানি ভয় লাগছে। তো সমস্যার কোথাও বলেছে ডাক্তারবাবু, তো কী সমস্যা, কতখানি সমস্যা উনি না আসলে, চেক আপ না করালে তো আর বুঝতে পারবো না যেন। আর এই সময়ে ডাক্তার চেঞ্জ করাটা ঠিক হবে কি না সেটাও বুঝতে পারছি না। সময় চলে এসেছে, এতদিন থেকে ওনাকে দেখাচ্ছি, তো সেটাই ভাবছি। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, আমার ব্লগটি পুরোটাই দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা হয়েছিল, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকেও একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসছি কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে।